আজকের গল্প আবিরার শাশুড়ি। 1 মাস হলো আবিরার বিয়ে হয়েছে। এখনো পর্যন্ত শ্বশুরবাড়িতে খুব একটা আপন হতে পারেনি। একটা আড়ষ্ট ভাব থেকেই গেছে। হয়তো আরও কিছুদিন সময় লাগবে। বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম পিরিয়ড হলো আবিরার। লজ্জায় কিছু বলতেও পারছে না কাউকে আবিরা। এমন একটা বিষয় নিয়ে যে মহিনের সাথে শেয়ার করবে তাতেও লজ্জা পাচ্ছে আবিরা। তবু লাজ লজ্জা ভুলে মহিনকে ফোন দিয়ে বলল, আসার সময় প্যাড নিয়ে এসো, আমার পেটে খুব ব্যথা। মহিন শুধু বলল আচ্ছা। মা গরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। আবিরা ঘরে ইতস্তত হয়ে বসে আছে। সবাই নামাজ আদায় করতে গেল, শুধু আবিরা ছাড়া। আবিরা ভাবছে কেউ যদি দেখে নতুন বউ নামাজ না পড়ে বসে আছে কেন, তাহলে কি উত্তর দেব। যে বুদ্ধিমান বা বুদ্ধিমতী সে হয়তো ঠিকই বুঝে নেবে। হঠাৎ করে মহিনের মা ঘরে ঢুকলেন। কি ব্যাপার আবিরা, নামাজ না পড়ে বসে আছো? আমি শরীর ভালো না তাই পড়িনি। কি হয়েছে শরীরের? মা পিরিয়ড হয়েছে তো, তাই পেটটা খুব ব্যথা করছে। ও আচ্ছা। এ কথা বলে আবিরার শাশুড়ি চলে গেল ওনার রুমে। সন্ধ্যার পর কাজের মেয়ে ডাইনিং টেবিলে নাস্তা দিল। কাজের মেয়ে আবিরাকে ডাকতে এসেছে। মামি, নানি নাস্তা খাইতে ডাকে। আবিরা বলল, যাও আমি আসছি। টেবিলে সবাই বসে আছে, ভাসুর, শ্বশুর, শাশুড়ি, নানা শ্বশুর আর মহিন। আবিরা চেয়ার টেনে বসতে গেল। এমন সময় শাশুড়ি বলল, তুমি ওই কোণের চেয়ারটায় বসবে এ কদিন। আবিরা কিছু না বুঝে বলল আচ্ছা। নাস্তা শেষ করে যখন যে যার ঘরে চলে গেল, আবিরা টেবিল গোছাচ্ছে। এমন সময় আবিরার শাশুড়ি বললেন, শোনো বৌমা, আমার কোনো মেয়ে ছিল না, তাই আমার ঘরে যে কেউ না পাক অবস্থায় ডাইনিং টেবিলে খাবার খাবে এমনটা হয়নি। বড় বউ জানে, তোমাকেও ব্যাপারটা বলে দেওয়া ভালো। মাসিক হলে টেবিলে এসে খাবার খাবে ভালো কথা, কিন্তু সবসময় একই চেয়ারে বসবে। তোমার এই নাপাক শরীর নিয়ে অন্য চেয়ারে বসার পর যদি আমরাও সেই চেয়ারে বসি, তবে আমরাও অপবিত্র হয়ে যাব, আর আমাদের গুনাহও হবে। আমাদের মাসিক হলে আমাদের ঘরের কোনো বউকে আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকতে দিত না, খাবার নাপাক হবে তাই। এজন্য তোমার পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত তুমি রান্নাঘরে ঢুকবে না। কাজের মেয়ে আছে, ওই একদিন রান্না করবে। আবিরা শাশুড়ির কথাগুলো অবাক হয়ে একটানা শুনে গেল। কোনো কিছু বলার সাহস আর পেল না, শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। সেই রাতের কথা। ড্রয়িং রুমে সবাই বসে টিভি দেখছে। আবিরা নিজের রুম থেকে ড্রয়িং রুমে আসলো। সোফায় বসতেই এমন সময় শাশুড়ি আবিরাকে ডাক দিয়ে বলল, দাঁড়াও, তুমি সোফায় বসবে না। আগামী 1 সপ্তাহ তুমি যে জায়গায় বসেছো সেখানে অন্য কেউ বসলে নাপাক হয়ে যাবে সে। তারপর কাজের মেয়েটা এসে আবিরাকে একটা বেতের মোড়া দিয়ে গেল। শাশুড়ি বলল, 1 সপ্তাহ পর মোড়াটা ধুয়ে দেবে ভালো করে, আর ডাইনিংয়ে যে চেয়ারটায় বসে খেলে সেটাও ধুয়ে দেবে। আবিরা শুধু শুনে বলল, জি আম্মি। টিভির রঙিন পর্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরা। পর্দার ঝলকানিতে চোখে পানি ছলছল করছে। আবিরার বুক কষ্টে হু হু করছে। মনে মনে ভাবছে, আল্লাহ, এ কোন ঘরে আমায় ফেললে? মা কোথায় পাবো এ ঘরে? আমার মা তো কখনো আমায় এভাবে রাখেনি। নিজের মেয়ে হলে কি এরা এমনটা করতে পারত? 3 দিন পরের ঘটনা। নতুন বউকে দেখতে এসেছে আবিরার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি। রাতে খাবার খেতে বসেছে সবাই। আবিরা সবাইকে আপ্যায়ন করছে দাঁড়িয়ে। এমন সময় চাচি শাশুড়ি বলল, নতুন বউ তুমি কেন দাঁড়িয়ে? আসো একসাথে খাই। এই বলে আবিরাকে একরকম জোর করে টেনে বসালো খেতে অন্য একটা চেয়ারে। কিন্তু আবিরার শাশুড়ি রাগে এক দৃষ্টিতে আবিরার দিকে তাকিয়ে থাকলো, আর ইশারায় আবিরাকে ওই চেয়ারে বসতে বারণ করলো। কিন্তু চাচি শাশুড়ির জোরের কাছে আবিরা না বসে থাকতে পারল না। গলা দিয়ে খুব কষ্টে ভাত নামালো আবিরার। রাতে সব মেহমান চলে যাবার পর আবিরার শাশুড়ি আবিরাকে অনেক কথা শোনালো। মা বাবা শিক্ষা দেয়নি তোমায়? আমি তোমায় নিষেধ করার পরেও কেন ওই চেয়ারে বসলে? তারপর সেই রাতে আবিরার শাশুড়ি রাগ করে ডাইনিংয়ের সবগুলো চেয়ার আবিরাকে দিয়ে ধোয়ালো। আবিরা এক এক করে সবগুলো চেয়ার বাথরুমে গিয়ে ধুলো। বাথরুমের কল ছেড়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো আবিরা, আর ভাবতে লাগলো বাকি জীবনটার কথা। দ্বিতীয় গল্প, বোকার বাণিজ্য। এটি একটি ছোট হাসির গল্প। এক ছিল তাঁতি, ঘরে বসে কাপড় বোনে। ব্যাপারীরা এসে তাকে ঠকিয়ে কম দামে কাপড় কিনে নিয়ে যায়। তার বউ তাকে পরামর্শ দিল, তুমি হাটে গিয়ে কাপড় কেন বেচো না? পরামর্শটি তাঁতির খুব পছন্দ হলো। সেই নৌকাখানা ভালো মতো সেচে বড় একটা লম্বা দড়ি দিয়ে ঘাটে বেঁধে রাখলো।
রাত হলে কাপড়ের বোঝা নৌকায় রেখে তাঁতি নৌকার দড়ি না খুলে নৌকা বাইতে আরম্ভ করলো। নদীতে ছিল খুব স্রোত। তাঁতি খানিকক্ষণ নৌকা বেয়ে এগিয়ে যায়, আবার স্রোতটাকে পিছিয়ে আনে। এইভাবে সারা রাত নৌকা বেয়ে সে একটুও আগাতে পারল না। তার কিন্তু মনে হলো সে নৌকা বেয়ে অনেক দূর চলে এসেছে। সকালবেলা তাঁতির বউ নদীতে জল নিতে এসেছে। তাঁতি তাকে জিজ্ঞাসা করে, মা লক্ষ্মী, বলতে পারো এটা কোন ঘাট? তাঁতির বউ তাকে চিনতে পেরেছে। বউকে মা বলা খুবই খারাপ। সে ঝাঁটা তুলে তাঁতিকে মারতে আসে। মিনসে বলে কি? কিছুক্ষণ পর তাঁতি তার বউকে চিনতে পারল। তাঁতি বলে, আচ্ছা, আমার হলো কি? সারা রাত নৌকা বাইলাম, কিন্তু নিজের ঘাট থেকে 1 ইঞ্চিও আগাইয়া যাইতে পারলাম না। বউ আঙুল দিয়ে দেখিয়ে বলল, নৌকা যে বাইলে, নৌকার দড়ি খুলেছিলে? নৌকা তো খুঁটির সঙ্গেই বাঁধা আছে। তাঁতি বলল, তাই তো, বড় ভুল হয়েছে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।